আমি মোসাম্মদ রিনা বেগম, আমার স্বামী মোহাম্মদ লিমন মিয়া। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই কম, এজন্য আমরা ঢাকা শহরে যাই। আমার মেয়েটা বাড়িতে আমার শ্বশুর ওসমান গনি আমার দাদা দাদির কাছে মেয়েটাকে রাখি, আমরা ঢাকা শহরে যাই ইনকামের জন্য। পরে ঈদের মধ্যে আসি, বেড়াইয়ে গেছি, যে 4 দিন পরে 20 তারিখের ঘটনা আমি শুনতে পাইলাম। আমাকে ফোন দিল আমার শ্বশুর, বলল যে তোমার মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাল 5টার দিকে, সকালেও বাইরে হয়েছে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে, 5টার দিক থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এনারা খোঁজাখুঁজি করছে, পরে আমাকে ফোন দিয়েছে। পরে আমরা দুইজনের সাথে সাথে গাড়িতে উঠছি বাড়িতে আসার জন্য। বাড়িতে আসলাম, অনেক এরা এদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাইনি। পরে আমরাও আসি, রাত্রের মধ্যেই খোঁজ নিলাম কোথায় কোথায়, যে সব আত্মীয় স্বজনের বাড়ি কোথাও পাইলাম না পাইয়া পরে 20 তারিখের ঘটনা 21 তারিখে আমরা থানায় গেলাম, যে আমরা এজাহার করিয়ে থুয়ে আসছি, এজাহার শুধু লিখিত হয়ে আসছি। ওনারা বলেন যে আমরা খুঁজতেছি, এত তাড়াতাড়ি মামলা দেওয়া লাগবে না, আগে খুঁজে দেখি, আগে আপনারাও খুঁজেন আগে আত্মীয় স্বজনের বাড়ি। পরে আমরা তখন থেকেই খালি খুঁজতেছি। পরে অনেক খোঁজাখুঁজির পর যখন কোনোখানে কিছু পাইলাম না, পরে আমরা 9 তারিখে থানায় গিয়ে একটা এজাহার লিখে নিয়ে গেছি। আমার ওই এজাহার ওনারা গ্রহণ করেন নাই। ওই ওসি সাহেব বলছে যে তুমি পিতামাতার নাম টাম সব নিয়ে আসছো, এভাবে তো আমি মামলা নেব না, আমি শুধু যে আসামি তার নামে মামলা নেব। আমি বললাম যে স্যার দেখেন, একজন আসামির নাম নিয়ে কি কোনোদিন আসামি উদ্ধার করা যাবে? আপনারা অন্তত 2-1টা নাম নেন, অন্তত বাবা মার নামটা নেন। কান টানলে যেমন মাথা আসে, তেমন বাবা মা যদি 2-4 দিনের মধ্যে নিতেন আপনাদের হেফাজতে, ও এমনিই বের হয়ে আসতো। কিন্তু তারপরও ওসি সাহেব আমাদেরকে খুব অনেক ভুল উল্টাপাল্টা বুঝাইয়া, ওনারা হয়তো অনেক টাকা পয়সা খাইছে জানি না, কিন্তু আমাকে ওইভাবে আমার এজাহার অনুযায়ী ওনারা মামলা নেয় নাই। ওনারা নিজের ইচ্ছা মতো একজন আসামি দিয়ে ওনারা মামলাটা লেখাইছে। এই আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যে আমরা এই একজন আসামি দিয়ে আমরা করে দেব, আসামি ধরে দেব। কিন্তু আজ প্রায় 2 মাস পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো হুদিশ পাইতেছি না। অথচ আমরা খোঁজ পাইতেছি যে ওর পরিবারের সাথে সব সময় যোগাযোগ করতেছে। আবার ওর ওই যে খালাতো ভাই বা ওর জ্যাঠাতো বোন জামাই, তারা আবার ফোন দিয়ে আবার বলতেছে যে এর পরিচয় দেয়, এটা আমার ননদের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নি। আর ওই আসামি ছিল ভাগ্নি জামাই, এ রিলেশন করে বিয়ে করছে। করার পর ওর আসামির বাবার বাড়িতেও মানি নেয় নাই, আমরাও সেরকমভাবে মানি নেয়নি। পরে এরা দুজনে ঢাকা শহরে গেছে, যে কিছুদিন ওখানে ছিল। থাকার পর বাচ্চাটা যখন গর্ভে আসলো, তখন প্রায় 7-8 মাস, তখন তো অসুস্থ, কিছু করতে পারে না। পরে আবার ফোন দিল যে মামা মামি কি নানা নানি আমাদেরকে 1 বছরের জন্য থাকার জন্য আশ্রয় দেন, আমরা শুধু 1 বছর থাকি, জাস্ট বাচ্চাটা হলে আমরা ওখান থেকে চলে আসবো। পরে যেহেতু ভাগ্নি জামাই, অর্থাৎ কিভাবে না করি, এজন্য আমরা অনুমতি দিছি যে থাকো, 1 বছর থাকো, পরে আমরাও দেখি যদি কোনো ইনকামের পথ করে দিতে পারি তাহলে তোমরা চলে যাও। এই 1 বছরের এখনও হয়নি বাচ্চাটার বয়স, এরই মধ্যে ও আমার মেয়েটা এরকম ফাসলাইয়া নিয়ে গেছে। আমি এখন পর্যন্ত কোনো খোঁজ পাইতেছি না। দেখেন আমার এই এখন ভাগ্নিটার কি অবস্থা হবে, আর এই বাচ্চাটারই কি অবস্থা হবে। আর ও যে আমার মেয়েটাকে নিয়ে গেছে, ওর আত্মীয় স্বজনেরাই আবার ফোন দিয়ে বলতেছে যে ভাবি আপনি কোনো চিন্তা করেন না, নাজমুল আপনাকেই নিয়ে করি খাবে, ও শুধু জাস্ট আমার মেয়ের কথা বলতেছে, ও শুধু জাস্ট ওকে ব্যবহার করার জন্য নিয়ে গেছে, ওকে নিয়ে কোনোদিন সংসার করে খাইতে পারবে না। এরকম ওর আসামির আত্মীয় স্বজনের বাড়ি থেকে ফোন দিয়ে এরকম বলতেছে, কিন্তু আসামি কোনো পাখেই ধরা পড়তেছে না। খরচ দিতেছে থানায়, জানি না ওনারা কত টাকা খাইছে কি না করছে, আমাদের কোনো গুরুত্বই দিতেছে না। আমার কোনো গুরুত্ব দেয়নি, আমি কোনো থানার সাহায্য পাইনি। আপনার মেয়েকে আপনারা কতদিন থেকে হারাইছেন? 2 মাস হয়ে গেল। এখন আপনারা কি চাচ্ছেন বলেন তো? আমি আমার মেয়েটা উদ্ধারেই চাচ্ছি, আসামি যেন অ্যারেস্ট হয়, আমার মেয়ের যেন উদ্ধার হয়। আমি তো শুধু আমার মেয়েটা উদ্ধারের জন্যই এত সব করতেছি। ওনার সাথে ফোন, আমার নাবালিকা মেয়ে রুকাইয়া জাহান বৃষ্টি, বয়স 14 বছর, ও আখিরাহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, 9ম শ্রেণীতে, ওর বয়স 14 বছর। আর নাজমুল হক আসামি আমার ভাগ্নি জামাই, অর্থাৎ নন্দের মেয়ের জামাই। আমার নাবালিকা মেয়েটাকে ফাসলাইয়া অপহরণ করে নিয়ে গেছে।
কয় মাস হলো? আজ 2 মাস হয়, 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাইলাম না। এটা কি চাচ্ছেন আপনি সরকারের কাছে? আমি থানায় কোনো সাহায্য না পাইয়া এর মাঝখানে আমি আর একটা ইয়ে করছি, আমি কোর্টে গেছিলাম, কোর্টে যায় আমি একটা নারী অপহরণের মামলা দিছিলাম, কিন্তু কোর্টের মামলার কাগজটা যখন থানায় আসছে, ওখানে জজের সাইন টাইন হয়ে থানায় আসছে, থানার লোকেরা ওই কাগজটাও আটকাইয়া দিছে, ওনারা ওই কাগজটাও কোনো গুরুত্ব দেয়নি, এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। এখন আপনি কি চাচ্ছেন সরকারের কাছে? আমি এখন সরকারের কাছে চাচ্ছি আমার মেয়েটা উদ্ধারের জন্য, উদ্ধার চাইতেছি আমার মেয়েটাকে।